গান সম্বন্ধে অনেক কিছু জানি, কিন্তু আজকে ছোট্ট করে কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট জানবো কান সম্বন্ধে, যেগুলো এই পরীক্ষায় প্রচুরবার প্রশ্ন হয়েছে থাকে কনসেপচুয়াল। তো এই কানের আমরা সবাই জানি তিনটে ভাগ, একটা বাইরের অংশ, একটা মাঝখানের অংশ, একটা ভেতরের অংশ। হ্যাঁ কি না? বাইরের অংশে কোনটা থাকে? আমাদের কানের এই লতিটা থাকে, আর কর্ণকুহর থাকে ভেতরের অংশটা, তাই না? এরপরে শুরু হয় কানের পর্দা, ঠিক আছে? এই পর্দার সাথে তিনটে হাড় যুক্ত থাকে। এই তিনটে হাড়ের নাম কি পরীক্ষায় প্রচুরবার এসছে? একটা হচ্ছে মেলিয়াস, একটা ইনকাস, একটা স্টেপিস। কি বললাম? মেলিয়াস, ইনকাস আর স্টেপিস। এবং আমাদের মানব শরীরের সব থেকে ছোট, সব থেকে ক্ষুদ্রতম হাড়ের নাম কি জানো? স্টেপিস, যেটা কানে অবস্থিত একদম লাস্টে। এই তিনটে হাড় বললাম, মেলিয়াস, ইনকাস, স্টেপিস। এই সরু পাটা অংশটা দেখতে পাচ্ছ একদম সরু কাঠির মতন, সেটা হচ্ছে স্টেপিস, ঠিক আছে? এটা একদম মধ্যকর্ণে অবস্থিত। এবং লাস্টে একদম অন্তঃকরণে একটা শামুকের মতন অংশ, যাকে ককলিয়া বলা হয়। এটাই কানের জিপিএস সিস্টেম, এবং কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট এ তৈরি করে। কি বললাম? কানের জিপিএস কোনটা? ককলিয়া। তো দেখো আমি ছবিটা এঁকেছি, এই ককলিয়ার ছবিটা, ঠিক আছে? এই ককলিয়ার মধ্যে আমি কিছু লম্বা লম্বা অংশ এঁকেছি, যাকে বলা হয় অর্ধচন্দ্রাকার নালী। কি বললাম? অর্ধচন্দ্রাকার নালী। এই অর্ধচন্দ্রাকার নালীর মধ্যে একটা তরল থাকে, লিকুইড থাকে, যাকে বলা হয় এন্ডোলিপ। কি বললাম? এন্ডোলিপ। এন্ডোলিপ তরল কোথায় থাকে? না, অর্ধচন্দ্রাকার নালীর মধ্যে। এই নালীটার কাজ কি? এই নালীটার কাজ, যখন আমরা ঘুরছি, ওরা অনুভবটা আমাদের জায়গায় কে? এই অর্ধচন্দ্রাকার নালী। তো আমরা যখন হঠাৎ করে ঘুরে হঠাৎ করে যদি থেমে যাই, কি মনে হয়? যে হঠাৎ করে পৃথিবীটা ঘুরছে বা আমার মাথাটা ঘুরছে। অর্থাৎ কানের ভেতরে যে এন্ডোলিপ তরলটা ছিল, সে তখন আর থামতে পারেনি, সে তখন হালকা হালকা করে তুলছে। ওই জন্য আমি থেমে গেলেও তখন পৃথিবীটা মনে হচ্ছে ঘুরছে। অর্থাৎ এ যতক্ষণ তুলবে বা নড়বে, ততক্ষণ মনে হয় মাথা ঘুরছে আমার বা পৃথিবীটা ঘুরছে আমার, ঠিক আছে? এই ঘোরা অনুভবটা আমাদের জায়গায় কে? যে ককলিয়ার উপরে অবস্থিত অর্ধচন্দ্রাকার নালী। আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, বাইরে থেকে যদি কোনো একটা শব্দ শুনি আমরা, কোনো একটা গান শুনছি আমরা, গান কি শব্দ তরঙ্গ আকারে আছে? এই যে শব্দ তরঙ্গ আকারে আমাদের কানের ভেতরে কি এই ককলিয়ার ভেতরে ঢুকছে, শামুকের মতন অংশে। এর ভেতরে দেখো কিছু সরু সরু লম্বা লম্বা আমি লোম দেখতে পাচ্ছি। এই লোমগুলোর নাম হচ্ছে অর্গ্যান অফ কটি। কি বললাম? অর্গ্যান অফ কটি। এর দারুণ কাজ। এর কাজটা কি? সাপোজ শব্দ তরঙ্গ যখন এলো, এ পিয়ানো অর্থাৎ কনভার্টার কাজ করে দেয়। কনভার্টার মানে কি? এই শব্দ তরঙ্গকে না বিদ্যুৎ তরঙ্গ রূপে পরিণত করে দেয়। আমাদের ব্রেন শব্দ তরঙ্গ বুঝতে পারে না, যখনই এটাকে কনভার্ট করে বিদ্যুৎ রূপে এনকোডিং করে ডিকোড করে দেওয়া হলো, তখনই কি করলো? আমাদের ব্রেন বুঝে নিল, ও এই গানটা তো অরিজিৎ সিং এর গান, ও না না এটা হচ্ছে শ্রেয়া ঘোষালের গান। ব্রেন বুঝে নেয় কখন? না এই অর্গ্যান অফ কটি শব্দ তরঙ্গ থেকে যখন বিদ্যুতিক অর্থাৎ বৈদ্যুতিক তরঙ্গে যখন পরিণত করে দেয়, ব্রেন বুঝতে পারে এই শব্দটা কার, ঠিক আছে? তো কনভার্টার দিয়ে গানের ভেতরে কনভার্টার কাকে বলা হয়? এই অর্গ্যান অফ কটিকে বলা হয়। এবং আমাদের যে পৃথিবী ঘুরছে বা আমাদের হঠাৎ করে মাথা ঘুরে যাচ্ছে, এই ঘোরার একটা জায়গাকে না কানের মধ্যে অটলিক যন্ত্র। এছাড়া অনেক ছোট ছোট ফ্যাক্ট আছে। গান সম্বন্ধে অনেক কিছু জানি, কিন্তু আজকে ছোট্ট করে কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট জানবো গান সম্বন্ধে, যেগুলো এই পরীক্ষায় প্রচুরবার প্রশ্ন হয়েছে থাকে কনসেপচুয়াল।